কেউ ক্রাচে ভর করে হাঁটার চেষ্টা করছে, আবার কেউ নিজের পায়ে লাগানো রিংয়ের দিকে তাকিয়ে আছে, আবার কেউ পায়ে লাগানো ট্রাকশন নিয়ে অনিশ্চিত সুস্থতার অপেক্ষায়। জুলাই আগস্টের আন্দোলনে আহতরা এখনও এ অবস্থায় হাসপাতালের বিছানায়। বলছি বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের কথা। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের চিকিৎসকরা বলছেন, তাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে তারা চেষ্টা করছেন আহতদের সুস্থ করতে। তবে অনেকের ইনজুরি মারাত্মক হওয়ায় সময় লাগছে। বেশ কয়েকজনকে শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে তারা আশাবাদী সকলেই সুস্থ হয়ে ঘরে ফিরবে, কিন্তু পঙ্গুত্ব বরণ করে সারা জীবন কাটাতে হবে অনেককেই। মানে অন অ্যান অ্যাভারেজ এখন 88টা পেশেন্ট ভর্তি আছে। আমাদের 2টা ওয়ার্ড ওদের ডেডিকেটেড করে দিয়েছি, এ ওয়ার্ড এবং বি ওয়ার্ড। এবং বর্তমানে ম্যাক্সিমাম পেশেন্টই মানে স্টেবল অবস্থায় আছে আর কি, বিভিন্ন পর্যায়ে চিকিৎসারত আছে। যে তার মধ্যে অনেকগুলাই ভালো হয়ে বাড়ি চলে গেছে, আর এখন যেগুলি আছে এগুলির চিকিৎসাটা চলমান আর কি। লম্বা প্রসেস লাগবে, কারো হচ্ছে আপনার বন লস আছে, যেগুলি নার্ভ ইনজুরি আছে, এগুলো একটু সময় লাগবে। আমরা বিভিন্ন বোর্ড করা আছে, যেমন কিছু অপারেশনে এলিজারভ করা আছে, সেগুলির বোর্ড করা আছে। নার্ভ ইনজুরির জন্য আলাদা ডাক্তারদের বোর্ড করা আছে। আবার 5-6 জন পেশেন্ট হয়তো বিদেশেও জন্য সুপারিশ করছে, এটা একটা বোর্ডের মাধ্যমে আর কি। সেগুলো অন প্রসেস আছে। এখন পেশেন্টের ম্যাক্সিমাম অবস্থা স্থিতিশীল, তবে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। আর অধিকাংশ রুগী এখানে থেকে ভালো হয়ে গেলেও তারা মূলত চাচ্ছে হচ্ছে যে এর পরবর্তীতে তাদের পুনর্বাসন কী হবে আর কি। এটার মানে একটা তারা সুনির্দিষ্ট মানে দিক নির্দেশনা চাচ্ছে, যে তারা যে বাড়ি যাবে ভালো হয়ে, তারপরে তারা ফ্যামিলি পারিবারিকভাবে বিভিন্নভাবে পুনর্বাসনের দাবি তারা বিভিন্ন পর্যায়ে করছেন। কিন্তু আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আমাদের নিটোরের যে বর্তমান পরিচালক স্যার, উনি আসার পর বিভিন্ন রকম সমগ্র ডাক্তারদের ইনভলভ করে নানা রকম বোর্ড করে, এবং অপারেশনের আগে আমরা প্রি প্ল্যান করি কোন অপারেশনটা তার জন্য ভালো হবে, সেগুলি করেই এখন সমন্বিতভাবে চিকিৎসাটা আগাচ্ছে। আমরা কিছুদিন আগে এখানে অনেক রোগী মানসিকভাবে ডিপ্রেসড, সেটার জন্য মানসিক যে ডাক্তার তাদেরও সহযোগিতা নিছি, সেটাও একটা বোর্ড করা আছে। অর্থাৎ সামগ্রিকভাবে এখন চিকিৎসা ব্যবস্থায় ভালোই চলছে। জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের পর হাসিনা সরকারের পতন হয়েছে, কিন্তু সেই আন্দোলনে আহত হয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন এখনও 88 আন্দোলনকারী। এদের কারো পায়ে গুলি লেগেছে, কারোর হাতে, আবার কারো গুলি কোমর দিয়ে ঢুকে পেট ছিদ্র হয়ে বেরিয়ে গেছে। অনেকেই সারা জীবনের মতো পা হারিয়েছেন। দীর্ঘ সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন এসব তরুণ যুবক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় দিন পার করছেন। যদি দেশের কথা বলতে হয় তাহলে সবার আগে বলতে হয় আমাদের সংস্কার সবার আগে করতে হবে। যদি দেশের কথা কেউ চিন্তা করে তাহলে আমার যে 22,000 লোক, ঠিক আছে, 22,000 পরিবার নিহত নিয়ে আরও বেশি, তাহলে আগে আমাদের সংস্কার করতে হবে, পরে দেশেটা করতে হবে। কারণ আমাদের যে না করে, ঠিক আছে, তাহলে যদি আপনার এই অন্তর্বর্তী সরকার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে বিএনপি ক্ষমতা আসুক বা যে কোনো ক্ষমতা আমাদের কেউ ভাববে না তখন। এই সরকার যদি আমাদের জন্য কিছু করে দিতে বলে তারা আমাদের জন্য ভালো হয় আর কি। পরে তো এই সরকার আমাদের এত গুরুত্ব দিবে না। আমরা পুনর্বাসন চাই, ঠিক আছে, ভালো ট্রিটমেন্ট চাই, যে মানুষ যে আমাদের পাশে দাঁড়ায় আর কি। আন্দোলনকারীরা আন্দোলন নেমেছিলেন ফ্যাসিস্ট সরকারের পতনের বিরুদ্ধে, যে সরকারের সময় কেউ কথা বলতে পারত না, নিজের অধিকারের কথা বলার সাহস হারিয়ে ফেলেছিল মানুষ। সে সরকারের পতন হয়েছে, কিন্তু আবারও কোনো ফ্যাসিবাদী সরকার আসুক তা চান না চিকিৎসাধীন গণ অভ্যুত্থানের লড়াকুরা। যে লড়াইটা করছি এটা শুধু বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য। একটা সুন্দর একটা বাংলাদেশ চাই, এবং যাতে আমরা সাধারণ জনগণ যাতে নিরপেক্ষ একটা নির্বাচন পেতে পারি সেজন্য, এবং আমাদের যে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল ওরা, সেটার জন্য আমরা লড়াই করছি। আমরা কোনো স্বার্থে লড়াই করিনি যে এই দলের স্বার্থে বা ওই দলের স্বার্থে, না, আমরা দেশের স্বার্থে লড়াই করছি। ওরা আমাদের ভোটের দিয়ে কেড়ে নিছে, বাক স্বাধীনতা কেড়ে নিছে, যার জন্য আমরা লড়াই করছি। আর সরকারের কাছে আমাদের চাওয়া যাতে আমরা দ্রুত সুস্থ হতে পারি, সেজন্য তারা যেন আমাদের দ্রুত ব্যবস্থা নেয়। যার বিদেশে যাওয়া দরকার তারা বিদেশে নেয়, যার বাংলাদেশ চিকিৎসা সুচিকিৎসা বাংলাদেশেই দেয়। তবে আমেরিকার আমাদের নিঠুরে আমাদের ডাক্তার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে তারা চেষ্টা করতেছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। চিকিৎসা শেষে তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। আহতরা বলছেন সরকার তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক, তা না হলে সামনে নতুন সরকার আসলে তাদের ভুলে যেতে পারে। সরকার যেন যে কোনো সরকার আসুক আমাদেরকে যদি মানে বঞ্চিত না করে, আমাদেরকে যদি মানে ইতিহাসে মানে আমাদেরকে রাখে, আমি সেটা চাই। আমাদের আহত ভাইয়েরা আমাদের তাজা রক্ত যদি মানে বিতা দেওয়া যাবে না সেই ক্ষেত্রে।
এখন আমার কথা হচ্ছে আমাদের পুরোনো বাসন এবং বাজার কাঠ করে দেব, সবারই একটা ফ্যামিলি আছে, চলাফেরা মানে একটা ব্যবস্থা করা দরকার। আমি এইটাই চাই। কিন্তু আমরা দেশের জন্য রক্ত দিয়েছি, সরকারের কাছে আমাদের দাবি, আমরা তো পাও নিয়ে কাজকাম করে খাইতে পারবো না আপনার, মানে চলতে ফিরতে খুব কষ্ট হয়ে যেতেছে আমাদের। এই পাও ভালোইতে মনে হয় কি 2 থেকে 3 বছর লাগবে। আবার অনেকে কিন্তু এই যে পাওলে কিন্তু হাঁটা চলাচল করা যায় না, কিন্তু অনেকেই মানে অনেক খারাপ পজিশনে আছে আমার আহত ভাইয়েরা। এখন আমার একটাই দাবি, সরকার যদি পুনর্বাসন করে দেয়, চিকিৎসা করে, তারপর এই যে কার্ডের ব্যবস্থা করে দেয়। শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হয়ে এ পর্যন্ত হাসপাতালে 8 শতাধিক মানুষ চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে অন্তত 21 জনের অঙ্গহানি হয়েছে। বেশিরভাগ রোগী চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে গেলেও এখনও হাসপাতালে 88 জন চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত নিটোর হাসপাতালে 882 জনকে আমরা চিকিৎসা দিয়েছি। এর মধ্যে গানশপ ছিল হচ্ছে 590 জন, অন্যান্য ছিল 292। আজকেও এই হাসপাতালে এখন 88 জন এই রোগী আমাদের ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছে এবং এদের বেশিরভাগের অবস্থায় স্থিতিশীল, তবে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন, সময় একটু বেশি নিবে। তারা কারো হয়তো একটা হাড় অর্ধেক কিছু অংশ নাই, মাংস ছিল না, গুলির আঘাতে চলে গেছে, এই ধরনের বিভিন্ন রকমের মারাত্মক মানে ইনজুরিতে তারা ছিল। তাদের কারো কারো ক্ষেত্রে দফায় দফায় অপারেশন করতে হয়েছে, কারো ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এক্সটার্নাল ফিক্স রিং দিয়ে রাখা হয়েছে এবং আমরা অপেক্ষা করতেছি উন্নতি হচ্ছে ইনশাআল্লাহ। ভবিষ্যতে হয়তো তারা সবাই পুরো সুস্থ হয়ে যাবে এমন নয়, তবে যাতে মোটামুটি তাদের নিজস্ব জীবনযাত্রাটুকু চালিয়ে যেতে পারে, আমরা অন্তত সেইটুকু নিশ্চিত করার জন্য চেষ্টা করছি। ইতিপূর্বেই 21 জন এরকম ছিল আমাদের, যাদেরকে আমরা হাত অথবা পায়ের অংশ কেটে ফেলতে হয়েছে, আমরা অ্যাম্পুটেশন যেটাকে বলি, তারা এখন রিহেবিলিটেশন জন্য অপেক্ষায় আছে। 6 জনকে, গুরুতর 6 জনকে আমরা বিদেশে চিকিৎসার জন্য মনোনীত করেছি। কারণ আমরা চাই দেশের ভিতরে হোক অথবা বাইরেই হোক, যে উন্নত যে চিকিৎসাটুকু রয়েছে বাইরে অথবা ভিতরে, এই 24-এর গণ অভ্যুত্থানের যা নায়ক, তারা যাতে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সর্বোচ্চ চিকিৎসাটুকু পায়, সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। এবং সেখানে যে 6 জনকে ইতিমধ্যেই আমরা উন্নততর চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জন্য মনোনীত করেছি, তাদের প্রক্রিয়া প্রায় সম্পন্ন, হয়তো কিছুদিনের মধ্যেই তারা বিদেশে চিকিৎসার জন্য যাবে। এবং এই চিকিৎসাগুলো যে একেবারে বাংলাদেশে হয় না ব্যাপার ওরকম নয়, তবু আমরা চাই যে যে সমস্ত জায়গায় টেকনিক্যাল ফেসিলিটি বেশি আছে, ওই সমস্ত জায়গায় গেলে তাদের উন্নত প্রযুক্তি সহায়তায় তাদের ভালো হওয়ার সম্ভাবনাটা হয়তো বেড়ে যাবে। ওই দিক থেকে চিন্তা ভাবনা করে আমরা তাদেরকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। এখন যারা আছেন আমরা আশা করতেছি সময় সাপেক্ষ ব্যাপার, তবু তাদের অবস্থা স্থিতিশীল এবং আস্তে আস্তে তারা উন্নত হচ্ছে, স্বাস্থ্য ভালো হওয়ার দিকে যাচ্ছে। সেটি হয়তো পুরা চিকিৎসা সম্পন্ন হতে আরো বেশ কয়েক মাস সময় প্রয়োজন। বৈষম্য বিরোধী আন্দোলনের নায়করা এখনও হাসপাতালে কাতরাচ্ছে। অনেকের হাত, অনেকের পা, আবার অনেকের শরীরের বিভিন্ন অঙ্গহানি হয়েছে। তারা কতদিনে সুস্থ হবেন তারা বলতে পারছেন না, তবে চিকিৎসকরা বলছেন তাদের দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা এবং তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে সেই ব্যবস্থাই তারা করছেন। ইতিমধ্যে বিদেশ থেকেও থাইল্যান্ড, চীন, জাপান এবং আমেরিকা থেকেও টিম এসেছে চিকিৎসকদের, তাদের চিকিৎসা করাচ্ছেন। তারা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় খুশি। তবে ইতিমধ্যে 6 জনকে, গুরুতর আহত 6 জনকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। যে কারণে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার সেই প্রত্যাশা আহতদের। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল থেকে ইসমাইল হোসাইন ইমু, এমইটিভি, ঢাকা।
এমই টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।